করে দেই আল্লাহর রাস্তায়, সরাসরি আমরা কোথায় যাব? মুহতারাম হাজিরিন, ধর্মীয় কাজে, দ্বীনের কাজে আমাদের হায়াতটাকে ব্যয় করতে হবে, আমাদের জীবনটাকে দিতে হবে। আমাদের হায়াতের জীবনটাকে ধর্মীয় কাজে লাগাইতে হবে। নামাজ যেমন ইবাদত, আরো যত ইবাদত গুলো আছে, এই ইবাদতের ভিতরে যেমন সময় দেই, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের বলন্দির জন্য, কোরআনের জন্য আমার এই জীবনের সময়টাকেও ব্যয় করতে হবে। এই কথাটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ধরেন দ্বীনের কাজ, আমাদের অর্থ আছে, টাকা আছে, আমি একজন নামিগামী মানুষ, তখন আমি কি করলাম? আমার অর্থ আছে, অর্থ দিয়ে দ্বীনের কাজ করায় দিলাম। এটা হলো অর্থের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে অর্থের মাধ্যমেও তোমাদের থেকে আল্লাহ তাআলা জান্নাত ক্রয় করে নিয়েছে। কিন্তু আমার জীবনটা দিয়েও আল্লাহর দ্বীনের জন্য কোরবান হইতে হবে, নিজের জীবনের সময়টা আল্লাহর দ্বীনের জন্য দিতে হবে। এটাও একটা কোরআনের আদেশ, আল্লাহর হুকুম। তো আমরা দ্বীনের যে সমস্ত কাজগুলো আছে, ধর্মের যত কাজগুলো আছে, নেকির যত কাজগুলো আছে, হোক সেটা সাধারণ কাজ, কিন্তু ওই কাজের ভিতরেও আমাদের নিজেদের সময়টা ব্যয় করতে হবে। আমি একটা উদাহরণ কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে কাবা শরীফ নির্মাণ করেছেন। কি করেছেন? কাবা শরীফ নির্মাণ করেছেন। এই যে কাবা শরীফ নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে, আর ইসমাইল আলাইহিস সালাম পাথর উঠায় দিতেছেন, কাবা শরীফ নির্মাণ করতেছেন। আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি যে আচ্ছা বলেন তো, সে তো নবী, অনেক বড় একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। মানুষকে যদি বলতেন তোমরা কাবা শরীফ নির্মাণ করো, আমি তো নবী, আমি ওখানে অংশগ্রহণ না করলাম এই কাজের ভিতরে, আমি কেন ইট বালি ইত্যাদি দিয়ে মসজিদের দেয়ালে শ্রমিকগিরি করব? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ও ইব্রাহিম, তুমি তো আমার খলিল আর বন্ধু, পরীক্ষা করলাম। কি পরীক্ষা? তোমার যে সন্তান হয়েছে ইসমাইল, ওই ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট সন্তানকে তার মা সহ ওই ইনদা বাইতিকাল মুহাররম, ওই হেরেমের পাশে, মক্কার পাশে, কাবার পাশে রেখে আসো। ছোট্ট সন্তান আর স্ত্রীটাকে যখন কাবার পাশে রেখে যায়, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আসে, ইব্রাহিম, তুমি যে তোমার সন্তান আর স্ত্রীটাকে যখন কাবার পাশে রেখে আসছো, ওই কাবা শরীফটা তো ওই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় একটু বিস্তীর্ণ হয়ে গেছে, একটু ভেঙে গেছে, এলোমেলো হয়ে গেছে। ইব্রাহিম, যাও ওই কাবা শরীফ আবার তুমি পুনরায় নির্মাণ করো, পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে সন্তান আর স্ত্রীটাকে রেখে যাওয়ার পরে, দীর্ঘদিন পরে যখন আবারও কাবা শরীফের পাশে আসলেন, দেখেন সন্তানটা বড় হয়ে গেছে। সন্তানকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, সন্তান, আল্লাহ পাক হুকুম করেছেন, এই যে কাবা শরীফ দেখা যায়, নূহ আলাইহিস সালামের সময়, প্লাবনের সময় একটু ধসে গিয়েছে, বিস্তীর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহর হুকুম হয়েছে এই কাবা শরীফকে তোমার আর আমার নির্মাণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বলার পরে দুইজন রাজি হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দেয়াল, কাবা শরীফের দেয়াল, আমাদের তো ইট আছে, সেই সময় পাথরের সিস্টেম ছিল। ইসমাইল আলাইহিস সালাম নবী, অনেক বড় একজন নবী,
সে নিচের থেকে এক একটা করে পাথর উঠায় দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেয়ালে এক একটা পাথর নির্মাণ করে, স্থাপন করে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী। আল্লাহর হুকুম হয়েছে খানায়ে কাবা নির্মাণ করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। কেন তাদেরকে নির্মাণ করতে যাইতে হবে? মিস্ত্রি আর লেবার নিলেই তো হয়ে যায়, মানুষকে বললেই তো হয়ে যায়। আল্লাহর হুকুম হয়েছে কাবা শরীফটা নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো, মেরামত করো। আমি তো নবী, আমি কেন এই কাজ করতে যাব? আমি তো নবী, কেন আমি মসজিদের দেয়ালে ইট লাগাইতে যাব? আমি তো নবী, কেন আমি ইট আর পাথর জোরে জোরে উঠে দিব? ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আর এই নিদর্শন আজও পর্যন্ত কাবা শরীফের পাশে, খানায় কাবার পাশে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে এই খানা কাবার দেয়ালের উপরে এক একটা করে পাথর লাগায়, যখন উঁচা হয়ে যায়, এখন তো কত মিস্ত্রি, কত সিস্টেম আছে, মাচা ইত্যাদির মাধ্যমে উপরে ওঠা যায়। সেই সময় কেমনে করে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দেয়ালে উঁচা জায়গায় এক একটা পাথর নির্মাণ করবেন, পাথর বসাইবেন? ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে এসে দিলেন। ওই পাথরটার উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাট রেখে যখন খানায় কাবার দেয়ালের উপরে পাথর রাখেন, আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পাথরটাকে লিফট বানিয়ে দেয়। এই পাথরটার উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়, যতটুকু ওঠা দরকার পাথরটা আস্তে করে মাটির থেকে, জমিন থেকে লিফটের মতো শূন্য উপরে উঠে যায়। আর ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার এক একটা পাথর স্থাপন করেন। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, খানায় কাবার পাশে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানটা আজও আছে, আজও আছে সেখানে। ওই 2 রাকাত নামাজ পড়ার হুকুম আছে। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হুকুম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খানায় কাবা নির্মাণ করতে হবে। সে তো নবী, তার নির্মাণ করা লাগবে, তার কাজ করা লাগবে না? কাজ করতে করবে তো মিস্ত্রি আর লেবার, আমি কেন কাজ করব? কোরআন থেকে ঘটনা বর্ণনা করলাম। মসজিদ তো নির্মাণ করবে লেবার, মিস্ত্রি করবে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি তো নবী। এটা করেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার এক একটা পাথর স্থাপন করেছেন। আর এই এক একটা পাথরকে ইসমাইল আলাইহিস সালাম আর এক নবী, তারই সন্তান আর এক নবী আস্তে আস্তে উঠায় দিয়েছে। মানুষ ছিল না? ছিল। তাদের নির্মাণ করতে হবে কেন? এরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, যে যেখানে আমার জান দরকার, যেখানে আমার জীবন দরকার, যেই কাজে আমার জীবন লাগবে, আমার সময় লাগবে, আমার রক্ত লাগবে,